ইউনিট 2 আর্কানারেনের লেখা আমরা আজকে শুরু করছি। সামি হোপ, সামি আশা করেছিল দ্যাট উইথ হিজ ফাদার উড বি মেড টু সে, তার বাবাকে ভাবাবে, মেড টু শিভ, তার বাবাকে ভাবাবে উইথ দিস, এই বিষয়টি। হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে সেই দিন স্কুল যেতে চাইছিল না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বাবার আচরণ দেখালো এক অদ্ভুত ধরনের। হি প্রপোজড, বাবা প্রস্তাব দিলেন, টু সেন্ড এ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। কী প্রস্তাব দিলেন? যে তিনি একটি চিঠি পাঠাবেন স্বামীর হাতে, যেন যে সেই চিঠিটা সে হেডমাস্টারকে দিয়ে দেয়। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে আসা অভিযোগগুলি উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, বাবার মনকে পরিবর্তন করতে পারেনি। স্বামী যে স্কুল যাবে না, যে অভিযোগগুলি করেছিল, প্রথমে মাথা ব্যথা, তারপরে স্কুল যে তার দেরি হয়ে গেছে, এগুলোই স্কুল না যাওয়ার যে প্রতিবাদগুলো ছিল, তার বাবার মনকে কোনোটাই পরিবর্তন করতে পারেনি। ঠিক আছে, তারপরে বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, সময় মতো স্বামী যখন স্কুলের জন্য রেডি হয়েছিল, ফাদার হ্যাজ কম্পোজড এ লং লেটার, বাবা একটা দীর্ঘ চিঠি লিখে দিয়েছিলেন টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের জন্যে। হি পুট ইট, সেটিকে রাখলো, ইন অ্যান এনভলভ অ্যান্ড সিল ইট, এবং এটি একটি খামের মধ্যে এটিকে রাখলো এবং এটিকে সিল করে দিয়েছিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী মর্মান্তিকভাবে জানতে চাইলেন, বাবা তুমি কি লিখেছ? নাথিং ফর ইউ, তোমার জন্যে কোনো কিছুই লেখিনি। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটি তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে গো টু ইয়োর ক্লাস, তুমি তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছ এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে? বাবা বলেন, ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ তার সম্পর্কেই তো লিখেছি, অনেক কিছু লিখেছি। হোয়াট হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা সে কি করেছে? বাবা বললেন, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটি তুমি তোমার হেডমাস্টারকে দিবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে গিয়েছিল ভাবতে ভাবতে যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, সে ভাবছিল যে সে এই পৃথিবীতে সবচাইতে বাজে ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে খোঁচা দিচ্ছিল বা নাড়া দিচ্ছিল। হি ওয়াজেন্ট অ্যাট ওয়াল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, স্যামুয়েল সম্পর্কে তার সঠিক বর্ণনা কি সে মোটেই নিশ্চিত নয়। হি ফেল্ড, সে ভাবছিল, অনুভব করছিল, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিন্ড, সে বাস্তব এবং কল্পনাকে মিশ্রিত করেছে। স্বামী স্টপ অ্যাট দ্য রোড সাইড, স্বামী রোড সাইডে দাঁড়িয়েছিল। টু মেক আপ হিজ মাইন্ড, মানে ভাবার জন্যে, কী ব্যাপারে? অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে ভাবার জন্যে সে রোড সাইডে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল মোটেই বাজে মানুষ ছিল না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে সে খুব বন্ধুত্বপূর্ণ ছিল। দেন দ্য আদার টিচার্স, অন্য শিক্ষকদের তুলনায়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল, স্বামী আরও স্যামুয়েল সম্পর্কে ভাবছিল,
হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামীর মধ্যে ছিল একটা শ্রদ্ধা স্যামুয়েলের জন্যে। স্বামীজ হ্যাড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা বিভ্রান্তিতে ইমব্যালেন্স ভারসাম্যহীন হয়েছিল। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যিই উপযুক্ত। দ্য এলিগেশনস, অভিযোগগুলির ব্যাপারে। মেড এগেনস্ট হিম, যে অভিযোগগুলি স্যামুয়েল সম্পর্কে তৈরি করা হয়েছে। ইন দ্য লেটার, চিঠির মধ্যে। মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েল সম্পর্কে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামীর মধ্যে স্যামুয়েল সম্পর্কে অনুশোচনা হচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্বামী কী করলো, স্যামুয়েলের যে কালো মুখ সেটা স্মরণে আসলো। হিজ থিন মস্টেক, এবং তার পাতলা পাতলা গোপ। আনসেভেন চিক, তার যে দাড়ি না কাট ছোটো ছোটো দাড়িওয়ালা মুখ। অ্যান্ড ইয়েলো কোট, এবং স্যামুয়েলের যে হলুদ কোট। ফিল্ড স্বামীনাথনকে কী করলো, এগুলি পরিপূর্ণ করে দিল। স্বামীনাথনকে পরিপূর্ণ করলো উইথ শ্রো, দুঃখে পরিপূর্ণ করলো। অর্থাৎ স্যামুয়েলের কালো মুখ এবং তার পাতলা পাতলা গোঁফ, দায় না কাটা গাল এবং স্যামুয়েলের যে ইয়েলো কোট, সেগুলি স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে তুলল। এ হলো ইউনিট 2। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।